বাসায় বানানো তেহারির মশলা দিয়ে খুব সহজে কিভাবে ঢাকাই তেহারি ঘরে তৈরি করবেন এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটা পাতিলে সমপরিমাণে সয়াবিন তেল আর সরিষার তেল নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণে তেল ছিল। এরপর এর মধ্যে 1 কাপ পরিমাণে পেঁয়াজ হালকা একটু বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেলে আগে থেকে ধুয়ে কেটে রাখা ছোট ছোট গরুর মাংস 1 কেজি পরিমাণে আমি এখানে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এই মাংসটাকে তেলের সাথে 5 মিনিটের মতো ফ্রাই করে নিতে হবে। এই মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হবে। এরপর এর মধ্যে ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আদা রসুনের পেস্ট দিয়েছি 1.5 চা চামচ আর তেহারির মশলার জন্য 1 স্টিক দারচিনি, 7-8টা এলাচ, হাফ জায়ফল আর হাফ জয়ত্রী ব্লেন্ডারে জারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। হাফ কাপ এখানে টক দই অ্যাড করেছি। আমি কিন্তু এখানে একটা তেজপাতা আর 7-8টা লংও দিয়েছিলাম। এরপর এই মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংসটা কষানো হয়ে গেলে এখানে আলু আর 10-12টা কাঁচামরিচ অ্যাড করেছি। এরপর সামান্য গরম পানি দিয়ে এই মাংসটাকে পুরোপুরিভাবে সিদ্ধ করে নিয়েছি। 1 কেজি মাংসের জন্য আমি এখানে 600 গ্রাম পরিমাণে চিনি গুঁড়া পোলাওর চাল ব্যবহার করেছি। এই পোলাওর চালটাকে আগেই ধুয়ে রেখেছিলাম। চালটা মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 600 গ্রাম চালের জন্য 1 কেজি পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়েছি। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে পানিটাকে একদম টানিয়ে নিয়ে এসেছি। পানিটা যখন একদমই টেনে যাবে তখন কিন্তু এখানে হাফ চা চামচ কেওড়া জল দিয়ে পোলাওটাকে 10 মিনিটের জন্য দমে দিয়েছি। 10 মিনিট পর দম তুলে আবারও একটু নেড়ে দিয়ে আরো 5 মিনিটের মতো দম দিয়েছি। সেম প্রসেসে আপনারা গরু, খাসি, মুরগি দিয়ে এই ঢাকাই তেহারিটা রান্না করতে পারেন। আল্লাহ হাফেজ।